Hello, everybody. Good afternoon. Okay, how are you all? Okay, I'm also fine. So our today's class is on the 4 skills of language learning. Communicative English এর first and foremost যে ক্যাটাগরিগুলো আমাদের জানতে হবে reading, writing, listening, speaking. Right. রিডিংটাও যেমন জানতে হবে, রাইটিং, একাডেমিক রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন, লেটার অর সিভি রাইটিং, ওকে। লিসনিং ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন স্পিকিং। আমরা সবগুলোকেই ফোকাস করব। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে রিডিংয়ের একটা প্যাসেজ আমরা পড়ব, কিভাবে যে প্যাসেজটা পড়ে এর অর্থ বুঝে তারপরে এখান থেকে যে কিছু মিনিং, ওয়ার্ড মিনিংগুলো জানতে হবে, তারপরে এখান থেকে কিছু নোট মেক করতে হবে, এখান থেকে কিছু যে সামারি টাইপের কিছু আইডিয়া, হোয়াট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফ্রম রিডিং দ্য প্যাসেজ, এই যে এরকম। হ্যাঁ, এবং যে কমিউনিকেটিভ ইংলিশে যে জিনিসটাকে আমরা ফোকাস করতে চাচ্ছি, যে আপনাদের সামনে সবারই একটা গোল থাকে লাইফে, সেটা দেশের বাইরে যাওয়া হোক বা দেশে থাকাই হোক, ইউ হ্যাভ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, ইন স্পিকিং। সেই জন্য আমরা IELTS এর যে সিস্টেমটা সেটাকেই ফোকাস করতে চাচ্ছি। সেটা করলে দেখা যাবে যে রিডিংয়ের জন্য কাজে লাগবে, রাইটিং, লিসনিং, স্পিকিং। তো সেরকম আজকে একটা প্যাসেজ এখানে দেখতে পাচ্ছি আমরা। এই প্যাসেজটার ফার্স্ট প্যারাতে আমরা পড়ব, তারপরে পড়ে ওখান থেকে আমরা জিস্ট কি শিখলাম সেটা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে একটু খুব দ্রুত একটা যেটাকে বলে না স্কিমিং অ্যান্ড স্ক্যানিং, এরকম কিছু থাকে। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে whenever we see pictures of animals or gaze at them in a zoo, চিড়িয়াখানায় যখন আমরা কি গেজ করি, মানে কি তাকিয়ে থাকি, দেখি, তখন কি দেখি? হ্যাঁ, ইয়েস, তখন কি আমরা কি হয়ে যাই যে খুব অ্যাস্টাউন্ডেড বাই দেয়ার বিউটি। হ্যাঁ হ্যাঁ, একটু অবাক হয়ে যাই, হ্যাঁ, অ্যাস্টাউন্ডেড, হ্যাঁ, বিস্মিত হয়ে যাই। তারপরে কি হয়? দ্য টাইগার উইথ ইটস ওয়েল ডিফাইন্ড স্ট্রাইপস ইজ আ ম্যাগনিফিসেন্ট ক্রিচার। ম্যাগনিফিসেন্ট অর্থ কি? ম্যাগনিফিসেন্ট যে এটা খুব খুব মানে দেখতে কি খুব ইয়ে মনে হয় না, সুন্দর, খুব একটা যে বিশাল কিছু, হ্যাঁ, ডিফারেন্ট অ্যান্ড সামথিং আউটস্ট্যান্ডিং, গর্জিয়াস, রাইট, গর্জিয়াস টাইপের মনে হয় যে ম্যাগনিফিসেন্ট। গর্জিয়াস ওয়ার্ডটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, যে একটা টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখলে ওই রকম গর্জিয়াস কিছু মনে হয়, রয়্যাল, যেমনি, এই জন্যই তো রয়্যাল বেঙ্গল টাইগার। While the leopard is equally attractive. অ্যাট্রাকটিভ বলছে, একটা টাইগারকে কি বলা হচ্ছে? ম্যাগনিফিসেন্ট। আবার লেপার্ডকে কি বলা হচ্ছে? অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়। উইথ ইটস রিচলি স্পটেড ফার। রিচলি স্পটেড ফার, ফার মিন্স যে ওদের যে বড় বড় যে, হ্যাঁ হ্যাঁ, না ওই ফার আবার আলাদা, FAR ওটা হচ্ছে দূর, আর এই ফার হচ্ছে ওদের যে গায়ে যে কেশরগুলো থাকে, কেশর বা লোম, স্পটেড, হ্যাঁ, সেই লেপার্ডের যে স্পটেড থাকে না, স্পটেড সেই, হ্যাঁ, লোমগুলো থাকে। দিস ম্যাগনিফিসেন্স ইজ নট কনফাইন্ড টু লার্জ অ্যানিমালস। শুধুমাত্র লার্জ অ্যানিমাল, এদের মধ্যেই এই সব ম্যাগনিফিসেন্স, যে গর্জিয়াস যে ভাবটা থাকে না। সাম অফ দ্য স্মলেস্ট ইনসেক্টস ডিসপ্লে ইন্টিগ্রেট প্যাটার্নস অফ কালার। কিছু কিছু স্মলেস্ট ইনসেক্টের মধ্যেও থাকে এই যে খুব কালারফুল হয়। কালারফুল কি এখানে দেখুন কি বলছে, যে হু হ্যাজেন্ট কমপ্লিটেড, PLA, A is missing here, contemplated the delicate wings of a butterfly and wondered why nature has created such beauty. Delicate wings of butterfly, মানে বাটারফ্লাইগুলো খুব কালারফুল হয় না? যে হ্যাঁ,
তো বলছে যে শুধুমাত্র এই বড় বড় অ্যানিমেলগুলো যে খুব কালারফুল বা খুব ম্যাগনিফিসেন্ট খুব গর্জিয়াস হয় তা না, কিছু ছোট ছোট গুলো খুব কালারফুল হয়, সুন্দর হয়। তো এই যে ফ্রম দিস প্যাসেজ, এই যে প্যাসেজটা পড়ে কিন্তু আমরা নতুন নতুন ওয়ার্ড কি জানলাম, ম্যাগনিফিসেন্ট জানলাম, তারপরে অ্যাট্রাকটিভ তো তাও হ্যাঁ এটা জানায়, তারপর কন্টেমপ্লেটেড, ইনসেক্টস, দেন delicate wings, contemplated, who hasn't contemplation অর্থ যে খুব একটা মনোযোগ দিয়ে দেখা, ধ্যানমগ্ন হয়ে দেখা। আর এটা বলছে যে কে বাটারফ্লাইয়ের ডেলিকেট উইংস, মানে ডেলিকেট মানে খুব সফট উইংসগুলো কে ভালোভাবে দেখেনি। কন্টেমপ্লেট করা মানে খুব মগ্ন হয়ে দেখা। তো বলছে যে এই যে নেচার যে এত সুন্দর সুন্দর বিউটিফুল ক্রিয়েচার ইনসেক্টস তৈরি করছে। ফ্রম দিস প্যাসেজ এখানে এই ধরনের কিছু কোয়েশ্চেন বা কিছু নোট মেকিংয়ের জন্য ওকে ইউ ক্যান ইউজ পেন অর পেপার। Write down the words which show us that the author is surprised by the appearance of some of the animals. বলছে কিছু যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো রাইট ডাউন করুন। ইউ ক্যান রাইট if you have paper or copy. Yes, which show us that the author is surprised by the appearance of some of the animals. কি মানে কিছু স্পেশাল ওয়ার্ড আছে যেগুলো আমাদেরকে বের করতে হবে। এখান থেকে কিন্তু একটা প্যাসেজ পড়ে, এই জন্য প্যাসেজটা কিন্তু লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়লাম। হ্যাঁ, যে প্যাসেজটা পড়ে আমাদেরকে লিখতে হবে যে ওয়ার্ডগুলো স্পেশাল যে ওয়ার্ডগুলো থাকে। অথর ইজ সারপ্রাইজড, অথর মানে যিনি লেখক তিনি সারপ্রাইজড হয়ে যাচ্ছেন বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ সাম অফ দ্য অ্যানিমালস। তাহলে কোন ওয়ার্ডগুলো থেকে আমরা বুঝতে পারি? অ্যাপিয়ারেন্স হচ্ছে যে তার যে অ্যাপিয়ারেন্স কি, তার বডি, তার গেট আপ, মানে একটা যে ইয়েকে আমরা গর্জিয়াস বলি, চেহারা। ইয়েস, সিম্পল বাংলা ইস। হ্যাঁ, তার যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, টু মাচ গর্জিয়াস, ম্যাগনিফিসেন্ট, এই যে এই ওয়ার্ডগুলো থেকেই তো আমরা বুঝতে পারি না যে এই যে কি ওয়ার্ড দেখে, অ্যাস্টাউন্ডেড বাই দেয়ার বিউটি, অ্যাস্টাউন্ডেড বিস্মিত হয়ে গেল, অ্যামেজড। তারপরে কি ডিফাইন্ড, এই যে উইথ ইটস ওয়েল ডিফাইন্ড স্ট্রাইপস, ওই যে টাইগারের যে ডোরাকাটা দাগ থাকে, ডোরাকাটার দাগ থাকে সেগুলো, সেই স্ট্রাইপসগুলো। তো এই ওয়ার্ডগুলো আমাদেরকে লিখতে হবে যে কি ওয়ার্ড যেগুলো লেখক কি হ্যাঁ নিউ ওয়ার্ডস, যেটা দেখে লেখক মানে নিজের যে প্রকাশ করতে চাচ্ছেন যে দ্য অথর ইজ সারপ্রাইজড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ সাম অফ দ্য অ্যানিমালস। এখানে কয়টা অ্যানিমেলের কথা বলা আছে? টাইগার, লেপার্ড, বাটারফ্লাই, থ্রি। তার মধ্যে টাইগার, লেপার্ডের দেখা যাচ্ছে যে স্পটেড ফার, লেপার্ড রিচলি স্পটেড ফার, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে, স্পট থাকে না যে, হ্যাঁ সেরকম। তারপরে বাটারফ্লাইয়ের কি দেখা যাচ্ছে? ডেলিকেট উইংস। সো উই ক্যান রাইট ডাউন, হ্যাঁ মানে ডেলিকেট, খুব সফট উইংস অফ বাটারফ্লাই। তাহলে কোন ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি? ওয়েল ডিফাইন্ড স্ট্রাইপস, হ্যাঁ ওয়েল ডিফাইন্ড স্ট্রাইপস, এই যে টাইগারের যে ইয়েগুলো ডোরাকাটাগুলো যে দাগ দেয়া সেগুলোকে স্ট্রাইপস বলছে। ইয়েস with its richly, here with its richly মানে এটাও এক ধরনের, এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যদিও আমরা রিচ মানে তো ধনী বুঝি, বাট এখানে কি ওই যে খুব হ্যাঁ মানে এনরিচ বা সমৃদ্ধ, সুন্দর, যেটা কি লুকিং গুড, ইয়েস বিউটিফুল, ওয়ান্ডারফুল, সেটাকেই রিচলি বলছে। রিচলি স্পটেড ফার মানে ওই যে কাছ থেকে, যদি আমরা তো সাধারণত সামনাসামনি তো দেখিনি, আমরা টিভিতে দেখেছি বা ইয়েতে। রিচলি অর্থটাও হচ্ছে বিউটিফুল, ম্যাগনিফিসেন্ট, খুব সুন্দর, মানে শুধু বিউটিফুল এগুলো বললে তো খুব কমন টাইপের ওয়ার্ড হচ্ছে। ইয়েস,
synonymous word. Okay? Yes? Magnificence. Here, magnificence noun, and magnificent is adjective. Adjective. হ্যাঁ, একটা হচ্ছে না ভালো, হি ইজ এ গুড বয়, ভালো বা গরিব, হ্যাঁ, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে দরিদ্র, পুওর, একটা হচ্ছে পভার্টি, নাউন, দরিদ্রতা। সেরকম ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট হচ্ছে গর্জিয়াস না, অ্যাডজেক্টিভ। ম্যাগনিফিসেন্ট, magnificent, this is adjective, and magnificence, magnificence হচ্ছে noun, noun, এটা হচ্ছে বিশেষ্য। বলছে যে দ্য ম্যাগনিফিসেন্স ইজ নট কনফাইন্ড টু, মানে এই সৌন্দর্য শুধুমাত্র লার্জ অ্যানিমেলের ক্ষেত্রেই যে শুধুমাত্র, হ্যাঁ এমনটা নয়, ছোট ছোট পাখি, অনেক সুন্দর কালারফুল বার্ড আছে, হ্যাঁ, সেই পাখিগুলোও কিন্তু খুব সুন্দর, ছোট ছোট পাখি থাকে, সেগুলো যে বাটারফ্লাইয়ের কথা বলেছে। কোনটা? Is not, the magnificence is not confined to large animals. Tiger is a, yes, magnificent creature. ম্যাগনিফিসেন্ট মানে টাইগার বলছে যে খুব গর্জিয়াস, রাজকীয়, ম্যাগনিফিসেন্ট হচ্ছে রাজকীয়। আর আরেকটা হচ্ছে যে রাজকীয়তা, এই রাজকীয়তাটা শুধুমাত্র যে বিশাল বিশাল অ্যানিমেলের ক্ষেত্রে হবে তা নয়, ছোট ছোট অ্যানিমেলেও অনেক সময় অনেক সুন্দর, কালারফুল, বিউটিফুল আমরা পেতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের কিছু যে এই প্যাসেজটা থেকে আমরা পাচ্ছি যে কিছু স্পেশাল ওয়ার্ডস, যেগুলো পড়ে আমরা বুঝতে পারছি যে উই দ্য রিডার অ্যান্ড দ্য অথর উই আর ভেরি মাচ সারপ্রাইজড। ওকে, নেক্সট প্যাসেজে আসি আমরা, নাম্বার 2-তে। In fact, nature usually has a reason for the appearance of any animal or insect. মানে বলছে যে প্রকৃতিরও কিছু কিছু কারণ থাকে, হ্যাঁ, কেন এরকম কালারফুল হয়, ক্যামোফ্লেজের মতন কাজ করে ওদের এই কালারগুলো। দ্য বাটারফ্লাইজ কালারিং ইজ নট জাস্ট ফর এমব্যালিশমেন্ট, বলছে যে এই যে প্রজাপতিগুলোর যে এত কালারফুল উইংস হয়, এগুলো শুধুমাত্র যে সৌন্দর্যের জন্যই তা কিন্তু নয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অন্য প্রাণীদের থেকে বাঁচার জন্য এরকম কালারফুল হয়, এরকম মানে গাছের পাতার সাথে, হ্যাঁ, ক্যামোফ্লেজের মতো ইউজ করে, ডিসগাইজ নিয়ে থাকে, ছদ্মবেশে থাকে, যাতে অন্য অ্যানিমেলগুলো তাদের ক্ষতি করতে না পারে, অ্যাটাক করতে না পারে। দ্য ভিভিড কালার্স অফ সাম বাটারফ্লাইজ ওয়ার্ন other creatures not to eat them, as well as allowing males to attract female butterflies to mate with them. মানে যে ফিমেল বাটারফ্লাইকে একটু অ্যাট্রাক্ট করবে এরকম। ওকে, ইজ ইট where we are? The tiger's stripes on the other hand keep it camouflaged as it stalks its prey. টাইগারের যে স্ট্রাইপসগুলো, এটা কি ডিসগাইজ, ক্যামোফ্লেজ মিন্স ডিসগাইজ, ছদ্মবেশ ধারণ করে, অ্যাজ ইট স্টকস ইটস প্রে। স্টক মানে কি, ধীরে ধীরে যে শিকারীকে ধরা, খুব সাইলেন্টলি, সিক্রেটলি যে ধীরে ধীরে যে শিকারীকে ধরা। প্রে, PREY, প্রে মিন্স শিকারকে ধরা। আর একটা যে PRAY, ওই প্রে কি, প্রার্থনা করা, হ্যাঁ, প্রে, আর এই প্রেটা হচ্ছে শিকার। As does the leopard spotted coat, enabling them to approach their intended victims surreptitiously. This is very new. Surreptitiously মানে হচ্ছে সিক্রেটলি,
খুবই ধীরে ধীরে যে এমনভাবে তাদের ভিকটিমকে ধরবে, তাদের শিকারকে ধরবে। The colorings of these animals help them to be efficient hunters. Failure would mean starvation. বলছে যে এই কালারগুলো তাদেরকে হেল্প করছে, তাদেরকে এফিশিয়েন্ট মিন্স দক্ষ, এফিশিয়েন্ট মিন্স দক্ষ, দক্ষ হান্টারে, দক্ষ শিকারিতে তাদের পরিণত করছে। কারণ তারা যদি শিকার করতে না পারে তারা তো স্টার্ভ করবে, না খেয়েই তো মারা যাবে, সার্ভাইভ করবে কিভাবে? হ্যাঁ, এই জন্য তাদেরকে তো শিকার করতে হবে। ফেইলিয়ার উড মিন স্টারভেশন, ফেইলিয়ার উড মিন স্টারভেশন মানে তারা যদি শিকার করতে ব্যর্থ হয় তাহলে তাদের তো না খেয়ে মরতে হবে। বিষয়টা বোঝা গেছে? স্টারভেশন হচ্ছে না খেয়ে মারা যাওয়া। না, এই যে সেকেন্ড প্যাসেজ থেকে যদি এরকম হয়, এগুলো জাস্ট আমি হিন্টসগুলো দিচ্ছি যে হাউ ইউ উইল টেক নোটস, কিছু নোট করা, কিছু এই যে ওয়ার্ডগুলো অর্থগুলো বুঝে এগুলোর আনসার করা, অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য সামারি ইন দ্য এক্সাম। সামারি থাকবে, কিছু নোট মেকিং থাকবে, আর লিসেনিং যেটা সেটা আমরা ক্লাসরুমে শুনবো। হ্যাঁ, এই যে গ্রুপে আমি কোনো অডিও ক্লিপস দিয়ে দিব। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ ডেটা ইউ ক্যান হিয়ার আর ফ্রম দিস টিভিতেও আমরা দিতে পারি। টিভিতে পেন ড্রাইভ দিয়ে, টিভি দিয়ে আমরা কিছু লিসেনিং শুনলাম। লিসেনিং অ্যান্ড স্পিকিং, দেয়ার উইল বি প্রেজেন্টেশন ফর দ্য স্পিকিং টেস্ট। সেগুলো আমি ছোট ছোট করে এগুলো টপিক এসব বলে দিব। সো তাহলে সেকেন্ড প্যাসেজে কি হচ্ছে, হোয়াই দ্য টাইগার্স স্ট্রাইভস হেল্প ইট টু হান্ট ইটস প্রে। বলছে যে মানে এটা নিজেকে বুঝে করতে হবে যে টাইগারের যে স্ট্রাইভসগুলো কিভাবে হেল্প করছে, ওয়াই, কেন কেন হেল্প করছে, যে এদের প্রে মানে এই শিকারগুলোকে ধরতে হেল্প করছে কেন? যদি শিকার না ধরে তাহলে তো না খেয়ে মারা যাবে, দে উইল স্টার্ভ অ্যান্ড ডাই, স্টারভেশন। হ্যাঁ, তাহলে এই যে এইখান থেকে কিন্তু অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ ভেরি মাইনরলি, বুঝতে হবে প্যাসেজের অর্থগুলো। হ্যাঁ, এই প্যাসেজে আননোন ওয়ার্ডস যেটা আছে যে সারেপটিশাসলি, এটাই একটু যে ক্যামোফ্লেজ, এগুলো তো আমরা জানি, এফিশিয়েন্ট এগুলো তো আমরা জানি, তাই না? 2-4টা ওয়ার্ড নিউ ওয়ার্ড থাকে। তারপরে কি হবে, এরকম কোয়েশ্চেনগুলো একটু বুঝতে হবে যে হোয়াই দ্য টাইগার্স স্ট্রাইভস হেল্প ইট টু হান্ট ইটস প্রে, যে কেন টাইগারের স্ট্রাইভগুলো হেল্প করছে এর প্রে মানে শিকারকে ধরার জন্য। এবং প্রকৃতি বলছে না, নেচার, প্রথমে যেটা বলো নেচার, আসলে অ্যাকচুয়ালি অলমাইটি, হ্যাঁ, যে আল্লাহ বলো, গড বলো, এই যে নেচার ইউজুয়ালি হ্যাজ আ রিজন, এটাই বলেছে না, ফর দ্য অ্যাপিয়ারেন্স অফ এনি, মানে এই অ্যাপিয়ারেন্সগুলো কিন্তু নেচার তৈরি করছে, অলমাইটি আল্লাহ তৈরি করছে, গড তৈরি করছে, যে এই নেচারগুলো এই জন্যই যাতে মানুষ টিকে থাকতে পারে, তাই না? আমাদের দেখো মানুষের কি আছে, দুটা হাত, দুটা পা, চোখ, মুখ। আমরা অনেক সময় বলি যে এইগুলো না থাকলে কি হতো, এগুলো না থাকলে আল্লাহ যেভাবে সৃষ্টি হতো সেভাবেই আমরা সারভাইভ করতাম, তাই না? মানুষের তো সারভাইভালের জন্য তো এই যে হাত দিয়েছে, হ্যাঁ, চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে, সব কিছু দিয়েছে আল্লাহ। তো সেরকম অ্যানিমালদেরও সারভাইভালের জন্য তাদেরকে সেভাবে দিয়েছে। তো সেইটাই বুঝে আনসার করতে হবে। ক্লিয়ার? This is the first class, that's why I am just reading, but in the next class you have to read. You have to read and understand. I will help you. Okay. Next, number 3, passage number 3. The fight for survival is a drama played out every day on the wide plains of Africa. এই যে সার্ভাইভালের যে ফাইট, সেটা কিন্তু আফ্রিকার যে ডেজার্টগুলোতে, আমরা অনেক সময় যে ডিসকভারি চ্যানেলগুলোতে এরকম দেখেন, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলগুলোতে কিন্তু আমরা অনেক সময়ই দেখি যে কীভাবে একটা, হ্যাঁ, প্রাণী আরেকটা প্রাণীকে ধরছে, মারছে, বা একদল ইয়ে থাকে না, গরুর পাল থাকে বা ভেড়ার পাল, সেখান থেকে টাইগার আসে, দেখে কি ওরা খেয়াল করে যে কোন ওখানে ওই ভেড়ার পালের মধ্যে বা মেষের পালে কে দুর্বল, তাকে টার্গেট করে। আবার এমন করে 2-4 জন একটু স্লো, একটু দুর্বল, তারা পিছিয়ে পড়ে যায় দল থেকে, তাদেরকে টার্গেট করা হয়। তো এই বুদ্ধিগুলো কিন্তু
ওদের নিজের সারভাইভ করার জন্যই কিন্তু এই বুদ্ধিগুলো আসে, বুদ্ধিগুলো এভাবে করেই আসে। তারপরে কি হয় যে একদল থাকে ওদের মধ্যে টাইগার বা লেপার্ড বা যে ধরনের যারা হ্যাঁ ছোট প্রাণীদেরকে খেয়ে বেঁচে থাকে, ওরা করে কি একদল প্রাণীকে ধাওয়া করে দূরে সরায় দেয়, দিয়ে 2-4 জন যারা পিছে পড়ে থাকে তাদেরকে টার্গেট করে। একসাথে তো এতগুলোকে তো ধরতে পারবে না, খেতেও পারবে না। দিস ইজ দ্য টেকনিক। So that here the herds of, what is the meaning of this word? Herd, H-E-R-D, herd হচ্ছে পাল, পশুর পাল। বললাম না যে মেষের বা ভেড়ার পাল হতে পারে, গরুর পাল হতে পারে। হ্যাঁ, H-E-R-D, herd, ওকে, রাইট ডাউন। একটা হচ্ছে H-A-R-D, herd, ওটা হচ্ছে কঠিন। হ্যাঁ, হার্ড। আবার একটা আছে কি হিয়ারের পাস্ট টেন্স আছে না, সেটাকেও হার্ড বলা হয়। হিয়ার, হার্ড, সরি এটা কি এসে গেল, হিয়ার, হার্ড, হ্যাঁ, এটাকেও কিন্তু হার্ড বলে। আবার H-E-R-D, হার্ড, সেটা আবার কঠিন, টাফ, ডিফিকাল্ট। আর একটা হচ্ছে H-E-R-D, হার্ড, সেটা হচ্ছে a group of people, group of animal। এখানে কি হচ্ছে, ওকে, animals eat grass from dawn to dusk। dawn to dusk means ভোর থেকে, হ্যাঁ না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। dawn to dusk, D-U-S-K, dusk হচ্ছে সন্ধ্যা, ইভিনিং। dusk, yes, I can understand, dusk, D-U-S-K, dusk till dawn, dawn, D-A-W-N, তখন সন্ধ্যা থেকে সকাল। অল্টারনেটিভ, একটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা আর একটা সন্ধ্যা থেকে ভোর। ডন হচ্ছে একদম ভোরবেলা, D-A-W-N, ডন, একদম ভোর। ওকে, সো constantly observed by the lions and cheetahs, for these grazing animals are their prey। গ্রেজিং হচ্ছে যে ঘাস খায় যারা, ওই যে গরু ছাগলের কথা বললাম না, মেষ, শাবক, ভেড়া, এগুলো তো হচ্ছে একটু ডেলিকেট সফিস্টিকেটেড ঘাস টাস খায়। আর এদেরকে খায় কে, ওই যে লায়ন, টাইগার, লেপার্ড। তো গ্রেজিং হচ্ছে ঘাস খাওয়া, চারণ করা, ঘাস খেয়ে মাঠে ঘাস খেয়ে বেড়ায়, গ্রেজ। তৃণভোজী, হ্যাঁ সেটাই, ঘাস খায়। তো দিস গ্রেজিং অ্যানিমালস মানে যারা ঘাস খেয়ে বেঁচে থাকে, তৃণভোজী প্রাণী। ওকে, দিস বিগ ক্যাটস মুভ সাইলেন্টলি। এই যে লায়ন, চিতা, টাইগার, এগুলি তো হচ্ছে যে ক্যাট গোত্রের। হ্যাঁ, তো এরা কি করে, খুব ধীরে সাইলেন্টলি যায়। হাগিং দ্য গ্রাউন্ড, দেন বার্স্ট ইনটু আ ব্রিফ বাট ড্যাজলিং টার্ন অফ স্পিড। তারা অনেক সময় মাটির মধ্যে শুয়ে শুয়ে, গ্রাউন্ডে শুয়ে ক্রল করে করে যায়। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি দে ওয়ার্ক অ্যাজ আ গ্রুপ, সাম চেজিং দ্য হার্ড, আদার্স আইসোলেটিং ইটস স্লোয়ার মেম্বার্স। একটু আগে যেটা বললাম যে অনেকে, হ্যাঁ, যে কেউ ওরা এমনভাবে ইয়ে করে, কেউ চেজ করা কি মানে অন্যগুলাকে ধাওয়া করে দূরে সরায় দেয়। তারপরে যারা একটু দুর্বল, দৌড়াতে পারছে না ওদের সাথে, তারা একটু স্লো হয়ে যায়। তখন ওই যে স্লো যাদেরকে 2-4 জন শেষের দিকে থাকে, ওই 2-4 জনকে অ্যাটাক করে। হ্যাঁ, ড্যাজলিং টার্ন অফ স্পিড। ড্যাজলিং মানে হচ্ছে খুব ভীষণ। এমনিতে হচ্ছে যে সান ইজ ড্যাজলিং, সূর্য খুব চমক দিচ্ছে বা খুব ঝলকানো রশ্মি, সেটা একটা ড্যাজলিং। আর এখানে হচ্ছে ড্যাজলিং টার্ন অফ স্পিড মানে ভীষণ স্পিড। না, ওইটাও তো হচ্ছে জিগজ্যাগ বা ড্যাজল। একটা ওয়ার্ডের অনেক রকম মিনিং থাকে। ইউ হ্যাভ টু ড্যাজল। একটা মুভিতে দেখেছিলাম যে ইয়ে করে, একটা স্টুডেন্ট, সে একটা স্কলারশিপের আবেদন করে হার্ভার্ড মেডে। তো অনেক কষ্ট করে কিন্তু স্কলারশিপ মানে হবে, লাস্ট ইন্টারভিউতে যে তার যে প্রফেসর, সে বলছে যে ইউ হ্যাভ টু ড্যাজল, কারণ তোমাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে সবাই চমকে যায়। চমক, হ্যাঁ ওই টাইপেরই, হ্যাঁ এইখানে ওই টাইপেরই, যে ড্যাজলিং টার্ন অফ স্পিড, খুব হেভি স্পিডেড, খুবই বেশি স্পিডে, এখানে এটা
বাট কখনো ড্যাজল হচ্ছে ড্যাজলিং সান, চমক, খুব ভীষণ জল করছে, জল জলে কোনো জায়গায় জল জলে, এরকম মানে একটা ওয়ার্ডের অনেক মিনিং হয়, এটার কোনটার সাথে সেন্টেন্সের অর্থ অনুযায়ী এটা ভ্যারি করে। নেক্সট, once the big cats pounce their sharp claws, dagger like teeth, তাদের দাঁতগুলো একেবারে খুব ভয়ঙ্কর তীক্ষ্ণ, will swiftly bring the killing process to its inevitable conclusion. Swiftly bring the killing process to its inevitable conclusion. কথাটা দেখো, মানে সিম্পল, যে তাদেরকে যে শিকার করে খেয়ে ফেললো, সেইটাই এমনভাবে বর্ণনা করছে। ইনএভিটেবল মানে অবশ্যম্ভাবী, কনক্লুশন মানে কিল, লাস্ট, এন্ড অফ লাইফ, সেইটাই মানে এটা একটু লেখার একটা গঠনটা ডিফারেন্ট, কিন্তু এটা হচ্ছে যে যারা সুন্দরভাবে রিড করতে পারবে, একটু মনোযোগ দিয়ে পড়বে, দে উইল আন্ডারস্ট্যান্ড। রিডিংয়ের এই হচ্ছে, অনেক কিছু আছে না যে একটা জিনিস টিচার বলে দিলে অনেক ইজি হয়, কিন্তু পড়তে গেলে কিন্তু এটা অনেক সময় এই অর্থটা হয়তো বোঝা যায় না। হ্যাঁ, দ্যাটস ওয়াই আই অ্যাম মেকিং ইট ইজিয়ার ফর ইউ, যে একটু ইজি করে বলছি, যে এই যে তখন কি হয়, বিগ ক্যাটসগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের যে তীক্ষ্ণ ক্লস হচ্ছে যে হ্যাঁ, তাদের যে নখ, হ্যাঁ, তারপরে তাদের টিথ দিয়ে তারা সুইফটলি ব্রিং দ্য কিলিং প্রসেস, কীভাবে বলছে, ক্লিনিং প্রসেসটা তারা শেষ করে এবং হত্যা করে তাদের খেয়ে নিল। তো এটা একটা এই ধরনের কিন্তু ইয়েগুলো, সিনসিনারিগুলো আমরা কিন্তু ডিসকভারি চ্যানেলে দেখি, তাই না? তো এখানে দেখা যাচ্ছে যে একটা হিন্টস এই টাইপের কোয়েশ্চেন হতে পারে, হোয়াট ডাজ আইসোলেটিং ইটস লোয়ার মেম্বার্স টেল আস অ্যাবাউট দ্য ওয়ে বিগ ক্যাটস গো অ্যাবাউট দেয়ার হান্টিং। মানে এই যে আইসোলেটিং দ্য আইসোলেট করে ফেলছে, মনে করেন যে কয়েকটা লেপার্ড বা লায়ন একদল ইয়েকে, আফ্রিকান যে মহিষগুলো থাকে, গরুগুলো থাকে বা এগুলোও কিন্তু বিশাল হয়, যে ডিসকভারি চ্যানেলে গেছে, এগুলোও কিন্তু বিশাল, এদেরও অনেক শক্তি, কিন্তু করে কি ওদেরকে একদলকে একদম ধাওয়া করে দূরে সরিয়ে দিল, দুই একটা যারা দুর্বল, একটু দৌড়াতে পারে কম, তাদেরকে ক্যাপচার করে নিল। তো এই যে এইভাবে করে যে টেল আস অ্যাবাউট দ্য ওয়ে দ্য বিগ ক্যাটস গো অ্যাবাউট দেয়ার হান্টিং, তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এই প্যাসেজ পড়ে ইউ হ্যাভ টু রাইট অফ ইউর ওন, যে কী ওয়েতে, কীভাবে এই বিগ ক্যাটসগুলো তারা তাদের হান্টিং প্রসেসটা কমপ্লিট করলো। ওকে, তো আজকে এ পর্যন্তই রাখি। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অ্যান্ড ইন দ্য নেক্সট ক্লাস উইল কমপ্লিট দিস প্যাসেজ। হ্যাঁ, আর এভাবে করে কিন্তু প্যাসেজগুলো পড়তে হবে, একটু বুঝতে হবে, অ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্যাসেজ ইউ কান্ট আনসার দ্য কোয়েশ্চেন, যে নোট টেকিং, যে ইনফরমেশন, এর জন্যই তো সহজ করে সুন্দর করে এই যে লাইন বাই লাইন পড়া, ওয়ার্ড মিনিং জানা। ওকে, ওয়ার্ড মিনিং জানি না বলেই কিন্তু আমরা সেন্টেন্স বুঝতে পারি না, দিস ইজ দ্য প্রবলেম। তখন আমাদের মনে হয় যে এত কঠিন মনে করে আর পড়াই হয় না, ওটা ধরেও দেখতে ইচ্ছা করে না। এই যে তখন ধীরে ধীরে বলে না যে আল্লাহ হেল্প দোজ হু হেল্প দেমসেলভস, তাই না, যে এগিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। যদি ওই যে ভয় পাই, ইংলিশকে ভয় লাগে, এই জন্য পিছিয়ে থাকলাম, করলাম না, ধরলাম না, পড়লাম না, তাহলে তো সেটুকুও পারা যাবে না। উই হ্যাভ টু ট্রাই আওয়ার লেভেল বেস্ট। ওকে, তার উপরে না, এই জন্য সাহস করে এগিয়ে আসতে হবে, পড়তে হবে, স্টাডি করতে হবে, ধীরে ধীরে অল্প অল্প করে। Inshallah, we will have a great journey regarding this course. Okay, pause.